আজ সারাদিন সকালে তো নয়, আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ রোজ সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। এখানে জানেন তো 8:30-9টার সময় সব সুপারভাইজার আমাদের প্রফেসররা ল্যাবে চলে আসে, তো আমাদের তার আগে গিয়ে হাজির হতে হয়। তো আজ যেহেতু শনিবার অফ ডে, আজ আর ল্যাবে যায়নি। সারাদিন রুমে ছিলাম, সকালে দেরি করে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছি। 3:30টার সময় ঘুম থেকে উঠে ভাবলাম বাইরে বেরোবো, আর হঠাৎ দিকে এরকম রোম্যান্টিক বৃষ্টি। এত সুন্দর এখানে বৃষ্টি, এখানে বৃষ্টি সৌন্দর্য, রোজ বৃষ্টি হয়, কিন্তু আজকের বৃষ্টি যেন একটু অন্যরকম। খুব আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সাথে ঝোড়ো হাওয়া। এবং আমরা এই বৃষ্টির আনন্দ নেওয়ার জন্য দুদিকে দুটো দরজা খুলে দিই এবং প্রচণ্ড হাওয়া ঘরে ঢুকে, বেশ সুন্দর আবহাওয়া। দরজাটাও নিজে নিজে লেগে যাচ্ছিল। এর মধ্যে আমার রুমমেট সে ফ্রিজে কিছু খোঁজাখুঁজি করছে যে কিছু আছে নাকি। সে আমাকে জিজ্ঞেস করে যে আমার কিছু খাবার দাবার আছে নাকি খাওয়ার জন্য। এ হচ্ছে হায়দ্রাবাদ থেকে, নাম মহেশ। আমার রুমমেট খুব ভালো ছিল। বাইরে আবার এই সাইড দিয়ে বাইরের দিকে যায়, এত সুন্দর লাগে। এই গাছটি দেখছেন, এই গাছটি কিন্তু আমের গাছ, না আমও ধরেছে বেশ বটে। আমার একটা টি শার্ট ছিল শুকোতে দেওয়া, তো বৃষ্টির জলে আবার ভিজে গেছে, তাই সেখান থেকে তুলে নিলাম। এবার বাইরেটা দেখাই, চলুন কতটা জল জমেছে। এটা আমাদের পেছনের দিকে কেটে, এখানে আমরা মাঝে মাঝে বেরোই। কিছু ঘাস টাস রয়েছে, এগুলোতে হাঁটাহাঁটি করার জন্য আমরা এদিকে বেরোই। প্রাচীর আছে, প্রাচীরের পরেই রাস্তা। দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে। এবং এই গাছটি আম গাছ, এখানে আমও ধরেছে বেশ কটা। আমার রুমমেট মহেশ সে মাঝে মাঝে এই আমগুলো পেড়ে বিভিন্ন রকম কী কী খাবার দাবার বানাইছে, বেশ সুন্দর রান্না করে। এই দেখুন জল জমেছে কত, খুব সুন্দর। এই বৃষ্টির ঠান্ডা জল, ভাবছিলাম স্নান করবো, কিন্তু এই বৃষ্টিতে স্নান করলে যেন আমার জ্বর জ্বর লাগে, তাই স্নান আর করার সাহস পাইনি। খুব সুন্দর, দেখুন কিছু কত। আজ অন্যান্য দিনের থেকে সত্যি অনেক খুব খুব জোর বৃষ্টি নেমেছে এবং হাওয়াও বইছে সাথে প্রচন্ড। বেশ সুন্দর ওয়েদার। এই আমাদের এই পেছনের বসার জায়গাটি আছে, এখান থেকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগে। আর আমি সারাক্ষণ জানেন তো এই উঁচু বিল্ডিংটার দিকে তাকিয়ে থাকি। মানে পাহাড় দেখতে যেমনটা ভাল লাগে আমার, তেমন এখানে ওই উঁচু বিল্ডিংটার দিকে আমি সবসময় তাকাই, বেশ সুন্দর লাগে দেখতে। এই আমাদের ঘর, মানে পুরো একটা ইউনিট, এখানে দুটো রুম রয়েছে। এই রুমটাতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমে আমি থাকি এবং আমার রুমমেট। আর এই রুমটা এই জার্ডেন ইজ ফ্রম ওমান। এও অ্যাকচুয়ালি আমাদের ভারতীয়, কিন্তু এরা এই বড় জন্ম এবং বড় হয়েছে ওমানে, এই কারণে বাবা মা ওখানে চাকরি বাকরি করে, তো তারা ওখানেই থাকে, ওমানের রেসিডেন্ট, কিন্তু পাসপোর্ট ইন্ডিয়ান। তারা ওমানের ওমানের তারা সিটিজেন নয়, কিন্তু ওমানে থাকে, ভারতীয় সিটিজেন। আজ বেশ ফ্রেশ লাগছিল, আজ ল্যাবে যাওয়া নেই, কিছু নেই। এই যে জার্ডেন কখনোই এই প্রকৃতির আনন্দ উপভোগ করতে পারে না। ওকে বলে দিতে হয় যে অ্যাকচুয়ালি ওর যে রুমটা রয়েছে, সেই রুমের জানলাটা খুললেই এত সুন্দর সব কিছু দেখা যায়। আমাদের সেই উপায় নেই। আমরা আমাদের জানলা খুললে আর বিরক্তিকর গাড়ি টাড়ি রাখা থাকে সেখানে। এই মহেশ তাকে বলছে যে জানলাগুলো খুলে দিলে কি সুন্দর হাওয়া আসবে ঘরে। সেটা শুনে জার্ডেন তারা জানলাগুলো খুলে দিচ্ছে যেন হাওয়া আসে ঘরের ভেতরে ঢুকে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। যদিও সে সারাক্ষণ এসি চালিয়ে রাখে, কিন্তু প্রকৃতির হাওয়া বাতাসের তো একটা আলাদাই আমেজ, সেটাও তাকে বুঝিয়ে দিতে হয় আর কি। মহেশ তার জার্ডেনের জানলা দিয়ে, এবং আমরা মাঝে মাঝে বলি যে এই রুমটা নিলে আমাদের ভালো হতো, আমরা এসি চালাতামই না সারাক্ষণ বাইরে। ওই আমার ক্লান্ত সাথীরা বসে আছে একা একা, আজ তাদের হাত দেওয়া হয়নি, কিছু কাজই করা হয়নি সকাল থেকে। এবং আমরা মাঝে মাঝে দাবাও খেলি। এটি জার্ডেন নিয়ে এসছে সৌদি আরব থেকে, আমরা মাঝে মাঝে দাবা খেলি। আমার রুমমেট মহেশ খুব ভালো দাবা খেলে, সেটি তার পড়াশোনার জায়গা।
এভাবেই আমাদের সারাদিন কাটে উইকেন্ডে। যখন সাধারণত আমি শনিবার রবিবারেও ল্যাবে যাই, কিন্তু যেদিন না যাই সেদিন এইভাবেই আমাদের সকলে খুব আনন্দ করতে করতে সারাদিন কাটে। এর মধ্যে মহেশ আবার এই ওয়েদারটাকে আরও সুন্দর বানানোর জন্য কিছু রেডি করেছে পকোড়া ভাজার জন্য, তো সেটাই আমরা তৈরি করছিলাম। মহেশের ফটো নেওয়া যাচ্ছে না কারণ ও জামা পরে নেই।